নমস্কার। কবি সুবীর ঘোষের চর্যাপদের হরিণা এই বই থেকে কবিতা পড়ব। চর্যাপদের হরিণা, কবি সুবীর ঘোষ। বইটির প্রকাশক ঈশপ। 2025-এ এটি প্রকাশিত নতুন বই। সুতরাং এই বই থেকে অনেক কবিতা পড়া অবিধেয়, কারণ বইটি এখনো অনেকের হাতে পৌঁছাতে বাকি আছে, অনেকের পড়ে ওঠা হয়নি। তাই এখন এখান থেকে অল্প কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা, দোল পলাশের আপন চাঁদ। পলাশের রক্তে লাল মেশাতে দৌড়ে যায় আবির। আমার প্রয়াণ বসন্তে ফুরিয়ে গেছে চাঁদ বাতির তেল। খুঁজে যাচ্ছি সেই বেয়ারা কোকিলকে, যার ডানায় প্রথম পাই রোগের গন্ধ। শিশু নিমের ঘুম আমারও চাই, অথচ ফাল্গুনের পেয়াদা বাড়ি বাড়ি ডাকছে সবাইকে। আগুন লেগেছে শিমুল পাড়ায়, ওই পাড়াতেই যে আমার প্রথম বেলার উঁকিঝুঁকি। সবাই আপন আপন চাঁদ আগলে রাখো, ও শিকারী, ও সুমনা। মহাপৃথিবী। একটা মস্ত মাঠের মাঝখানে কি করে যেন এসে পড়লাম। সেখানে সদ্য ভাঙা মহাপৃথিবীর মহাসম্মেলন থেকে ফিরে যাবার তাড়াহুড়োয় গড়াগড়ি যাচ্ছে অসংখ্য মাছ। তাদের ডানা ঝটপটানিতে সেখানে প্রবল হাওয়া আমাকে উড়িয়ে এনে ফেলল মাঝ নদীতে। মাঝ নদীতে একটা মোটে নৌকো, তার চারপাশে পদ্মফুল, পদ্মপাতার উপর উপবিষ্ট অনেক হাঁস। তারা আমায় নৈশভোজ দিতে চাইল। আমার শরীরে তখন খুব শীত। আমাকে নৌকো করে জঙ্গলের গুমটিতে পৌঁছে দিয়ে গেল ওরা। বাইরে পাহারায় বসার আগে এক বনমোরগ আমাকে বলল, খিদে পেলে আমায় ডেকো, এখানে রান্নার সময় লাগে না। আমার তখন বাড়িতে ফোন করার খুব ইচ্ছে। একটা টেলিফোন ছিল অবশ্য, কিন্তু বাড়ির ফোন নম্বর কিছুতেই মনে পড়ল না আমার। পরিযায়ী হাজিরা। নিঃশ্বাস পড়েনি রাতে, তবু তার কথাগুলি ওড়ে। দুপাশের ছিটকারি ফুলে সহসা সুরের ঝর্ণা। গা ভাসাতে পরীর পরিযায়ী হাজিরা। অসামান্য বৈভব ফোটাতে কত না সওয়াল জবাব বয়ে গেছে প্রান্তরের মুক্তিপথ বেয়ে। কবেই বা কার চোখ আটকে গেছে স্থাপত্যের খোঁজে। অনুসন্ধান প্রয়াসী কিছু রূপবাহী তরুণীর দল ধূসর আকাশের নিচে রাশিফল লিখে রাখে খেরোর খাতায়। বদনামে কি কীর্তন জমে, দধিমুখী দক্ষিণের দরজা ঘেঁষে আমি অসম্ভব কিছু আশা নিয়ে বসি। আকাশে নক্ষত্র জল, তীরের ফলার দ্রুতি নিয়ে নেমে আসে শিলা। ঝঞ্ঝা নেই, বৃষ্টি নেই, শিলা আসে আগে আগে। বাকি সব তারপর। তুষার ডিম্বের দিকে তাকিয়ে থাকে নয়া বসন্তের কিশলয়। পৃথিবী যে কত কি ঘটায়। প্রকৃতি বৃদ্ধা হলে নব নব খেলাপাতি সাজায়। রাস্তা জুড়ে পড়ে থাকে
হরিণের ছুট। গৌরী গঙ্গা। প্রান্তরে পাগল ঘোরে ধুলো ঘেঁটে, হারিয়ে যাওয়াকে খুঁজে চলে। এ জীবনে স্বল্প সঞ্চয়ে চাই দীর্ঘ রেখা সুখ। সেও কি আর এক পাগলামি নয়? কে কাকে গৌরী দেয়, গঙ্গা মেপে রাখে, শিরার শীতল খাঁজে লেখা থাকে অক্ষর গণনা। আমি আর 2-4 দিন দেখে নিয়ে বাঁকাচোরা স্রোতে যে কয়টি ফুল বাকি ঢেলে দিয়ে যাব। তবে তুমি বা তেমন কেন যে একদিনও তরল ভিক্ষায় নবনীত চোখেই মাখো না। অনেকগুলি কবিতা পড়লাম। চর্যাপদের হরিণা, এই নাম কবিতাটি পড়ি, একটু বড়। গর্বে হোক স্তব্ধতায় হোক, আজ পৃথিবীর মন ভালো নেই। কপালের মাঠ ধরে তির্যক ছুটে যেতে চেয়েছিল কৃষ্ণসার মৃগ। তারও দিকে খোলা থাকে মারিচের চোখ আর বাল্মীকির শ্লোক। যন্ত্রে যন্ত্রে ক্ষতচিহ্নে রক্তহীন মুখ বাচালতা। যে আকাশে স্বপ্ন জমি, সে আকাশে কি সাহসে ভেজা শাড়ি মেলো। ওড়াউড়ি নিয়ে কোনো আলোচনা নয়। স্বচ্ছতা মানে কি শুধু জলে কাচা কাপড়ের সুতোর ভিতর দিয়ে চোখ? বিনা ভূমিকায় জিগস পাজলের পঞ্চম দৈবত শুরু হয়, আমি ভয় পাই। ছিটকে বেরিয়ে যায় কলমের মুখ। দুরন্ত ঝড়ের আশঙ্কায় কাঁপছে শহর। শহরে রাখাল নেই, গ্রামেও কি? মহিনের ঘোড়াগুলো তবু ঘাস খায়। পেঁচাহীন গ্রামগুলো চৌকিদার শূন্যতায় সন্ধে সন্ধে ঘুমে ঢলে পড়ে। আমি কি চামড়া কেটে পাহাড় বসাবো? সেলফোনহীন সঙ্গীত চাপা পড়ে থাকে সাংসারিক জিলেটিন স্টিকে। তুমি আর মেঘ নও, নগ্ন কোনো উতরাই নও। তবু যদি বৃষ্টি আনে গত জন্মের কোনো পলাশ প্রহর, অমূলক মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে জানাতে ভুলো না যেন জমানো জেহাদ। ভালোবাসা দিতে গিয়ে আকাশ মাটিতে আমি গুলিয়ে ফেলেছি। তবু সেই সত্য কথা জানাতে হয়েছে, যার জন্য অদৃশ্য ব্রততী খুঁজে 2টি মাত্র আঙুর পেতেছি। সেই পায়ে পথ ছিল, সেই পথে রাজধানীও কাছে। রাজা নেই বলে তাই রাজছত্র নিলামে বিকোয়। নদীকে বলো না তুমি ধুয়ে মুছে দিতে। এই নদী আমাদের অশ্রু ধার নিয়ে ফিরিয়ে দেয়নি আজও। উল্টে বলে, দেখো আমি দিন অনুরা নারীর মতো রজশক্তি বিফলেই যায়। ভেবেছি নদীর থেকে অলংকার খুলে তোমাকে পরাবো আমি। সেই তুমি, এই তুমি হবে। চর্যার বৈরী হরিণার মতো একা একা ছুটে যাবে নিলয়ের খোঁজে। নিলয় আমার নাম, প্রেমকুণ্ঠ বলে যাকে পৃথিবীর সব লোকে জানে। তুমি কি আশ্চর্যভাবে পতঙ্গের মধ্যে মধ্যে গিয়ে নিবিড়তা জয় করে আনো। স্থূল শরীর ছেড়ে লিঙ্গ শরীরে বৈদ্যুতিক দ্যুতির গমন। এমন নীরব রাতে পৃথিবী কি নিরুপায়? সংসারের বাসি মরা আগলে রাখে কোলাহলহীন। এসো এই নির্জনে সুযোগ নিয়ে তোমার লিপির কিছু পাঠোদ্ধার করি। তুমি যেন সেই পুঁথি অপঠনে অনাদরে আছো।
রাত্রি কিছু ভয়াবহ হলে তোমার তারারা জ্বলে ওঠে। তুমি সেই বহুবার বলা বলা রূপকথার কাহিনী শোনাতে এলে আমি বলি, ভ্রমণেই চলো। তারপর তুমি এক আশ্চর্য ভ্রমণ পথ হয়ে ওঠো। উত্তরের গিরিখাত, দক্ষিণের গুম্ফা প্রবাহিনী, মধ্যপথে সমতল উপত্যকা, সুগম দুর্লভ এই ব্রাহ্ম জ্ঞান ও জ্যোতি। আমরা পাখির মতো দুজনেই এখানে তো থাকি, স্তব্ধতার জন্য নীর, উঠতে গেলে আকাশের অনন্ত বিস্তার। আমরা সুবীর ঘোষের একটি নতুন বই, চর্যাপদের হরিণা, এই বইটি থেকে কয়েকটি কবিতা পাঠ করলাম। আমার পাঠে অনেক সময় ত্রুটি থেকে যায়, আমি জানি না আজকেও এই কবিতাগুলি পড়ার মধ্যে কোনো ত্রুটি রইল কিনা। যখন আমি দ্বিতীয়বার এটা শুনবো তখন জানতে পারবো। সম্ভাব্য ত্রুটির জন্য আমি কবির কাছে এবং আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। নমস্কার।